সুজি দিয়ে তৈরি এই নাস্তাটা একবার যাকে খাওয়াবেন বারবার খাওয়ার রিকোয়েস্ট আসবে, এতটাই টেস্টি আর মজা। আর এই নাস্তাটা আপনারা চাইলে বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন, দুর্দান্ত হবে। তো এই নাস্তাটা বানানোর জন্য আমি 2 প্যাকেট নিয়েছি সুজিটিকে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব টক দই। এটা 200 গ্রামের প্যাকেট আছে, আমি অর্ধেক দিয়ে দিলাম 100 গ্রাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার করে নেব। খুব পাতলা ব্যাটার করতে হবে না, ঘনত্ব একটা ব্যাটার আমি করে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে আমি আগে মিশ্রণটাকে খুব ভালো করে এরকম নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে চামচ দিয়ে এরকম করে ঘুটানাটা করে নিতে হবে। এবারে এটাকে সাইডে রেখে আমি এখানে নিয়েছি সিদ্ধ ডিম আর সিদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এক এক করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা থালা নিয়েছি, এরকম গোল থালা নিতে হবে, কান্না ওঠা থালাগুলো। এবার আমি থালাটাতে তেল মালিশ করে সাইডে রেখে দিলাম। আর এদিকে সুজির মিশ্রণটাকে নেড়ে চেড়ে আবার একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। খুব ঘন হয়ে গেছে সুজিটা ফুলে। এবার নেড়ে চেড়ে আমি অর্ধেক সুজির মিশ্রণ রেখে দিচ্ছি আর একটা বাটিতে। আর এটিতে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আপনারা চাইলে ইনো দিতে পারেন, আমার কাছে ইনো নাই তাই আমি বেকিং সোডা দিলাম। নেড়ে চেড়ে এবার আমি থালাতে সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম। এবার চামচ দিয়ে চারিদিকে সমান মাপে মাপ করে মানে ছড়িয়ে দিলাম মিশ্রণটাকে। এবার আমি কড়াইয়ে জল গরম হতে দিয়েছিলাম, জলটা ফুটে এসেছে। এবার থালাটাকে নিয়ে বসিয়ে দেব। 10 থেকে 15 মিনিট স্টিম করে আমি করে নেব। আর এদিকে সিদ্ধ আলুগুলোকে এবার আমি ম্যাশ করে নিচ্ছি। সিদ্ধ আলুতে আমি বেশি কিছু দিচ্ছি না, এখানে চাট মশলা দিচ্ছি আর চিলি ফ্লেক্স দিব আর লবণ দেব। এবার খুব ভালো করে মেখে নেব। চাট মশলার জায়গায় আপনারা চাইলে নুডলসের মশলা কিংবা পাস্তার মশলা দিতে পারেন। এদিকে 15 মিনিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা আমার বাড়িতেই বানানো, আপনারা এই ভিডিওটা আমি দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। এবার আমি আলুর মিশ্রণটাকে চারিদিকে আমি ছড়িয়ে দিলাম থালাতে। এবার উপর থেকে ডিমটাকে আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে এই ডিমটাকে আলুর সঙ্গে ম্যাশ করে নিতে পারতেন, আমি উপরে দিয়ে দিচ্ছি ছড়িয়ে, এতে করেও খুব ভালো লাগবে। এবার আমি বাকি মিশ্রণটাতে আবারও বেকিং সোডা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা। এবার আমি চামচ দিয়ে খুব ভালো করে চারিদিকে সমান মাপে ছড়িয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগার কারণে, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার আবারও 15 মিনিট স্টিম করে নিয়েছি। স্টিম করে আমি থালাটা নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর আমি চাকু দিয়ে এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ছড়ানো হয়ে গেছে। এবার আমি এভাবে করে আমি কেটে নিচ্ছি। তো খুব সাবধানে একটু কাটতে হবে, আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে কিন্তু কাটবেন, না হলে কিন্তু ভেঙে যাবে গরম অবস্থায় কাটলে। তো আমার কাটা হয়ে গেছে। এবার আমি চাকু দিয়ে এভাবে করে হালকা হাতে আমি তুলে নিচ্ছি। একটা তুলতে কিন্তু একটু অসুবিধাই হবে, তারপরে কিন্তু তুলতে আর অসুবিধা হবে না। তো বাকিগুলো আমি তুলে নিয়েছি আর থালাতে ঘি সুন্দর সাজিয়ে নিয়েছি। এইগুলো এমনি তো খেতে পারেন, আবার চাইলে একটু বাটার কিংবা ঘি দিয়ে ফ্রাই করে নিতে পারেন। তো আমি এখানে ঘি দিয়ে একটু ফ্রাই করে নেব, এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর খেতেও দারুণ লাগবে নাস্তাটা। তো কিছুক্ষণ এরকম স্টিম করে তারপরে আমি আবারও উল্টে দিচ্ছি।
একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। খুব একটা লাল করার দরকার নেই, তো এইভাবে একটু কালার আসলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আবার যেগুলো থেকে আছে ওগুলোকে আবারও আমি ভেজে নেব। তো বন্ধুরা, সম্পূর্ণ নাস্তাটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। তো দুর্দান্ত হয়েছিল, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।